হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিশন ডব্লিউবিসিএস। তো পিএসসি ক্লার্কশিপের উপর তোমাদেরকে রিভিশন ক্লাস করানো হচ্ছে প্রত্যেক দিন, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট 40টা এমসিকিউ ডিসকাস করা হচ্ছে তোমাদের সাথে। আর প্রত্যেকটা এমসিকিউর সাথে কিন্তু তোমার ডিটেলস এক্সপ্লেনেশন তোমরা এই পিডিএফ মধ্যে পেয়ে যাবে। তো তোমরা প্রথম থেকে ভিডিওটা শেষ অবধি দেখার চেষ্টা করবে এবং প্রত্যেকটা এমসিকিউ আগে নিজের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। আর ভিডিওর শেষে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমরা 40-র মধ্যে কতগুলো অ্যান্সার তোমরা ঠিক দিতে পেরেছো। তো আজকে যে 40টা কোয়েশ্চেন যে ডিসকাস করা হবে, তার কোন কোন টপিক উপরে থাকছে দেখে নাও। ইন্ডিয়ান হিস্ট্রি আইএনএম এর উপর 5টা কোয়েশ্চেন, ইন্ডিয়ান জিওগ্রাফির উপর 5টা কোয়েশ্চেন, পলিটি ইকোনমিক উপর 5টা কোয়েশ্চেন, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির উপর 5টা কোয়েশ্চেন এবং স্ট্যাটিক জিকের উপরে 10টা কোয়েশ্চেন। তো মোট 40টা কোয়েশ্চেন তোমাদের সাথে আলোচনা করা হবে। তো তোমরা কিন্তু প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার চেষ্টা করো। আজকের ফার্স্ট কোয়েশ্চেন দেখানো কি আছে। সিকিজম ওয়াজ ফাউন্ডেড ইন হুইচ অফ দ্য ফলোইং সেঞ্চুরি? শিখ ধর্ম কোন শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছিল? এর সঠিক উত্তরে যাবে অপশন সি, সেটা হচ্ছে 15 টু 16 সেঞ্চুরি। শিখ ধর্ম, যেখানে 10টা গুরু, প্রথম গুরু ছিলেন গুরু নানক এবং 10th নাম্বার গুরু ছিলেন গুরু গোবিন্দ সিং। তারপরে কিন্তু শিখের যে গ্রন্থ সেটা হচ্ছে গুরু গ্রন্থ সাহিব, সেটাই কিন্তু তারপরে সাকসেসর মানা হয়েছিল। তো 15-16 সেঞ্চুরিতে কিন্তু শিখ ধর্মটি প্রতিষ্ঠিত হয়েছিল। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও কি আছে। ফর দ্য ফার্স্ট টাইম ইন গুজরাট হু ইমপ্লিমেন্টেড জাজিয়া ট্যাক্স? তোমাদেরকে জাজিয়ার ব্যাপারে বলে দিই। জাজিয়া যে ট্যাক্সটা, সেটা কে এনেছিলেন? সেটা এনেছিলেন মোহাম্মদ বিন কাসিম। উনি ইন্ট্রোডিউস করেছিলেন 712 এডিতে। ক্লিয়ার? তো এখানে কোয়েশ্চেনটা দিয়েছে যে গুজরাটের প্রথমবার জাজিয়া ট্যাক্সটি কে ইমপ্লিমেন্ট করেছিলেন? এর সঠিক উত্তরে যাবে অপশন এ, আহমেদ শাহ ওয়ান। আর এই জাজিয়া যে ট্যাক্স, এটা কে বন্ধ করেছিলেন? এটি অ্যাবলিশ করেছিলেন আকবর। ক্লিয়ার? চলো, তো যারা যারা এই পিডিএফটা নিতে ইচ্ছুক, তো অবশ্যই তোমরা কিন্তু ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ, যেটা আমাদের প্লে স্টোরে আছে, প্লে স্টোর থেকে সেটা ডাউনলোড করবে। ডাউনলোড করার পর পিএসসি সেকশন আছে, সেই পিএসসি সেকশনে ক্লিক করার পর তোমরা একটা ফোল্ডার পাবে ক্লার্কশিপ বলে। সেই ক্লার্কশিপ ফোল্ডারের মধ্যে কিন্তু প্রত্যেক দিনের পিডিএফ কিন্তু সেখানে দেওয়া হচ্ছে। তো অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সটা ফলো করে অ্যাপটা ডাউনলোড করো। ডাউনলোড করার পর পিডিএফটা তোমরা সেখান থেকে পেয়ে যাবে। আর পিডিএফটার মধ্যে যে সমস্ত কোয়েশ্চেনগুলোর যে এক্সপ্লেনেশনগুলো দেওয়া আছে, সেগুলো ভালো করে পড়ার চেষ্টা করবে, কারণ এক্সপ্লেনেশনগুলোর ডিটেলস আছে এবং ওইখান থেকে তোমরা কিন্তু আরো অনেক কোয়েশ্চেনে তোমরা অ্যান্সার দিতে পারবে। তো কিন্তু এক্সপ্লেনেশনগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু এক্সপ্লেনেশনগুলো একদম মিস করবে না। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেওয়া কি আছে। দ্য সাকা এরা ওয়াজ ফাউন্ডেড ইন হুইচ ইয়ার? সাকা এরা এটি কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এর সঠিক উত্তরে যাবে অপশন বি, 78 এডি। খুব সিম্পল কোয়েশ্চেন। ইনি কে শাকা এরা, ইনি ফাউন্ডার কে? উনি হচ্ছেন কনিষ্ক। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন দেওয়া কি আছে। উইচ রুলার অফ বিজয়নগর অ্যালাউড দ্য পর্তুগিজ টু বিল্ড আ চার্চ ইন হিজ এম্পায়ার? কোন রুলার, বিজয়নগর কিংডমের কোন রুলার পর্তুগিজদেরকে অ্যালাউ করেছিল তার এম্পায়ারে চার্চ বানানোর জন্য? এর সঠিক উত্তরে যাবে অপশন এ, ভেঙ্কট টু। পুরো নাম হচ্ছে ভেঙ্কটপটি রায়া। ঠিক আছে, ভেঙ্কটপটি রায়া। উনি কিন্তু পর্তুগিজদেরকে অ্যালাউ করেছিলেন বিজয়নগর এম্পায়ারে, যাতে তারা চার্চ বানানোর অনুমতিও দিয়েছিলেন। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে। দ্য ফেমাস কোশিজুরা কেস অফ বেঙ্গল হ্যাপেন্ড ইন হুজ রিজন? কার সময় বেঙ্গলে একটা ফেমাস কেস কোশিজুরা, কার সময় এটি হয়েছিল? সঠিক উত্তরে যাবে অপশন এ, ওয়ারেন হ্যাস্টিং। ওয়ারেন হ্যাস্টিং এর সময় কিন্তু কোশিজুরা কেসটি হয়েছিল। সেটি কোন সালে? 1779। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নাও কি আছে। Which of the following is not a metamorphic rock? রকের তিনটে ধরন হয়, একটা মেটামরফিক, ইগনিয়াস আর সেডিমেন্টারি। তো ফার্স্টে যে ইগনিয়াস রক, সেটা হয় কিন্তু কি দিয়ে হয়? ম্যাগমা এবং লাভা, এটা দিয়ে কিন্তু ইগনিয়াস রক তৈরি হয়। সেডিমেন্টারি রক্স কি করে তৈরি হয়? বিভিন্ন রক্সের লেয়ার ফর্ম করে করে দীর্ঘদিন ধরে কিন্তু সেডিমেন্টারি রক্স তৈরি হয়। আর মেটামরফিক রক্স কিভাবে তৈরি হয়? সেটা হচ্ছে
প্রেশার, ভলিউম, টেম্পারেচার, এই তিনটে ফ্যাক্টর কিন্তু ফ্যাক্টরের কারণে কিন্তু দীর্ঘদিন ধরে চেঞ্জেস আসে। সেই চেঞ্জেসের কারণে মেটামরফিক রক তৈরি হয়। এখানে কোশ্চেনে বলেছে যে উইচ অফ দ্য ফলোইং ইজ নট আ মেটামরফিক রক, এগুলোর মধ্যে কোনটি মেটামরফিক রক না। এর সঠিক উত্তরে যাবে অপশন সি, সেটা হচ্ছে ডায়োরাইট। ডায়োরাইট কিন্তু মেটামরফিক রক না। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে, দ্য পাওয়ার অফ অ্যান আর্থকোয়েক ইজ এক্সপ্রেসড ইন দ্য টার্ম অফ আ ম্যাগনিটিউড অন আ স্কেল কল্ড ড্যাশ স্কেল। আর্থকোয়েক মেজার করার যে স্কেলটা, সেই স্কেলটা কি, সেটা হচ্ছে রিক্টার স্কেল। খুব ইজি কোশ্চেন। রিক্টার স্কেল দিয়ে আমরা আর্থকোয়েকের ম্যাগনিটিউডটা আমরা মেজার করি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে, হোয়াট ইজ দ্য নেম অফ 8 প্ল্যানেট ডিসকভার্ড বাই নাসা সার্কেলিং কেপলার 90? নাসার দ্বারা একটা প্ল্যানেট ডিসকভার করা হয়েছে, সেটা হচ্ছে 8 প্ল্যানেট, যেটা কেপলার 90 কে সার্কেল করে, কেপলার 90 চারদিকে ঘোরে। সেই প্ল্যানেটের নাম কি? সঠিক উত্তরে যাবে কেপলার 90i। কেপলার 90i কে ডিসকভার করেছিলেন দুজন রিসার্চার, অ্যান্ড্রিউ ভ্যান্ডারবার্গ এবং ক্রিস্টোফার শেলবি। এরা দুজন ডিসকভার করেছিলেন কেপলার 90 প্ল্যানেটের চারদিকে একটা প্ল্যানেট ঘুরছে, সেটা হচ্ছে 8 নম্বর প্ল্যানেট, যেটা নাম হচ্ছে কেপলার 90i। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে, পিডুরু তালাগালা or Mount Pedro is the highest mountain peak of which of the following countries? কোন দেশের হাইয়েস্ট মাউন্টেন পিকের নাম হচ্ছে মাউন্ট পেড্রো অথবা পিডুরু তালাগালা? তো সঠিক উত্তরে যাবে অপশন সি, সেটা হচ্ছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার সব থেকে বড় পাহাড়ের নাম হচ্ছে পিডুরু তালাগালা অথবা মাউন্ট পেড্রো। ঠিক আছে। সাউথ আফ্রিকার বলে দিই, সাউথ আফ্রিকার হাইয়েস্ট মাউন্টেনের নাম হচ্ছে মাফিদা। ঠিক আছে। পানামার হাইয়েস্ট হচ্ছে ভলক্যান বারু এবং ক্যাম্বোডিয়ার হচ্ছে নোহম আরুল মাউন্টেন। ঠিক আছে। তো আর শ্রীলঙ্কার হচ্ছে মাউন্ট পেড্রো অথবা পিডরু তালাগালা। ক্লিয়ার? চলো, এর এক্সপ্লেনেশনটা দেওয়া আছে, এক্সপ্লেনেশনটা ভালো করে পড়ে নিও। নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে, উইচ অফ দ্য ফলোইং রিভার্স ফ্লো ফ্রম সাউথ টু নর্থ? কোন নদী সাউথ থেকে নর্থ ফ্লো করে? এগুলোর মধ্যে কোন নদী সাউথ থেকে নর্থ ফ্লো করে? সেটা হচ্ছে বেথুয়া। ঠিক আছে। বেথুয়া কিন্তু সাউথ থেকে নর্থ ফ্লো করে। ক্লিয়ার? বেথুয়া কার ট্রিবিউটারি? সেটা হচ্ছে যমুনার ট্রিবিউটারি। আর কোথা থেকে এটা হয়? রাইজেস ইন বিন্দিয়া রেঞ্জ। ক্লিয়ার? চলো, নেক্সট কোশ্চেন কি আছে, অ্যান্টি ডিফেকশন ল ওয়াজ পাসড ইন উইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট? অ্যান্টি ডিফেকশন ল কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এটি পাস করা হয়েছিল? সঠিক উত্তরে হবে অপশন ডি, 52nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। 52তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে অ্যান্টি ডিফেকশন ল কিন্তু পাস করা হয়েছিল। ক্লিয়ার? এক্সপ্লেনেশন গুলো কিন্তু ভালো করে পড়বে, এখানে এক্সপ্লেনেশন গুলোর থেকে কিন্তু আরো অনেক প্রশ্ন তোমরা অ্যান্সার দিতে পারবে। ডিটেলস এক্সপ্লেনেশন কিন্তু দেওয়া আছে। ঠিক আছে। প্রতিটা কোশ্চেনে কিন্তু ডিটেলস এক্সপ্লেনেশন দেওয়া আছে, পিডিএফ এ তোমরা ডাউনলোড করে অ্যাপের থেকে কিন্তু এক্সপ্লেনেশন গুলো ভালো করে পড়ার চেষ্টা করবে। চলো, নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে, ফর ইন্টারনাল ফাইন্যান্সিং অফ 5-year প্ল্যান দ্য গভর্নমেন্ট ডিপেন্ড অন ড্যাশ? 5-year প্ল্যানের যে ইন্টারনাল ফাইন্যান্সিং হয়, তো সেটার জন্য গভর্নমেন্ট কিসের উপরে ডিপেন্ড করে? এর সঠিক উত্তরে যাবে অপশন বি, ট্যাক্সেশন, পাবলিক বরোয়িং অ্যান্ড ডেফিসিট ফাইন্যান্সিং। এই তিনটে ফ্যাক্টরের উপরে কিন্তু গভর্নমেন্ট ডিপেন্ড করে যখন ইন্টারনাল ফাইন্যান্সিং 5-year প্ল্যানের জন্য। ক্লিয়ার? চলো, নেক্সট কোশ্চেন কি আছে, অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য ইউনিয়ন বডি ইজ কল্ড দ্য পার্লামেন্ট। ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী আমাদের যে পার্লামেন্ট, সেটা কোন ইউনিয়ন বডির আন্ডারে পড়ে? এর সঠিক উত্তর হবে অপশন সি, লেজিসলেটিভ। অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য ইউনিয়ন লেজিসলেটিভ বডি ইজ কল্ড পার্লামেন্ট। ক্লিয়ার? বুঝা গেছে? চলো, আর আর্টিকেল 79-এ কিন্তু তোমরা পার্লামেন্টের মানে আর্টিকেল 79-এ পার্লামেন্ট কিন্তু ডিফাইন করা হয়েছে। ক্লিয়ার? চলো, নেক্সট কোশ্চেন কি আছে, who among the following is not a member of any of the two houses in Indian Parliament? এখানে তিনটে অপশন দেওয়া আছে, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ফাইন্যান্স মিনিস্টার অফ ইন্ডিয়া এবং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এই তিনজনের মধ্যে এমন একজন আছেন যিনি কিন্তু কোনো হাউসেরই
ইন্ডিয়ান পার্লামেন্টে কোনো হাউসেরই উনি মেম্বার না। তাহলে এর কারেক্ট অ্যান্সার কোনটা হয়ে যাবে? প্রাইম মিনিস্টার অবভিয়াসলি মেম্বার হয়, ফাইন্যান্স মিনিস্টারও মেম্বার হয়, কিন্তু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কিন্তু কোনো মেম্বার হন না। ঠিক আছে, তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অনলি সি, অনলি 3 ইজ কারেক্ট। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কিন্তু কোনো ইন্ডিয়ান পার্লামেন্টের কোনো হাউসেরই উনি মেম্বার হন না। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, হু অ্যাপয়েন্টস দ্য চেয়ারম্যান অফ অল দ্য পার্লামেন্টারি কমিটি অফ লোকসভা? যতগুলো পার্লামেন্টারি কমিটি হয় লোকসভার, তো তাদের মধ্যে চেয়ারম্যান কে অ্যাপয়েন্ট করেন? এর সঠিক উত্তর হয়ে যাবে স্পিকার। লোকসভার স্পিকার কিন্তু পার্লামেন্টের যে কমিটিগুলো হয়, ঠিক আছে, তার যে চেয়ারম্যান তিনি কিন্তু অ্যাপয়েন্ট করেন, স্পিকার কিন্তু অ্যাপয়েন্ট করেন। ক্লিয়ার? এখানে পুরো এক্সপ্লেনেশন গুলো দেওয়া আছে, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এস্টিমেট কমিটি, পাবলিক আন্ডারটেকিং কমিটি, তার ওয়ার্কিং মেম্বার, রাজ্যসভা লোকসভার কতগুলো করে মেম্বার হয় তার পুরো ডিসক্রিপশন এখানে দেওয়া আছে, একটু ভালো করে একটু দেখে নিও। নেক্সট কোশ্চেন দাও কি আছে, দ্য রিলেটিভ ডেন্সিটি অফ আ সাবস্টেন্স ইজ দ্য ড্যাশ। একটা সাবস্টেন্সের রিলেটিভ ডেন্সিটি কি? অ্যাকচুয়ালি একটা সাবস্টেন্সের রিলেটিভ ডেন্সিটি হচ্ছে সাবস্টেন্সটার ডেন্সিটি এবং ওয়াটারের ডেন্সিটি রেশিওকে বলি আমরা রিলেটিভ ডেন্সিটি। তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে রেশিও অফ ইটস ডেন্সিটি, সাবস্টেন্সটার ডেন্সিটি এবং ওয়াটারের যে ডেন্সিটি, দুটোর রেশিওকে আমরা বলি রিলেটিভ ডেন্সিটি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন বাকি আছে, একটা নিউমেরিক্যালস আছে। হোয়াট ইজ দ্য হিট জেনারেটেড ইন জুল ইন আ হিটিং এলিমেন্ট অফ রেজিস্ট্যান্স 1000 ওহম when a current of 0.1 ampere passes through it for 25 seconds? এখানে তোমাকে বার করতে বলেছে যে হিট জেনারেট, জুলে হিট জেনারেটটা বার করতে বলেছে। রেজিস্ট্যান্স দিয়েছে 1000 ওহম এবং কারেন্ট দিয়েছে 0.1 অ্যাম্পিয়ার এবং টাইম দিয়েছে 25 সেকেন্ড। তাহলে আমরা যে ফর্মুলাটা জানি সেটা কি, হিটের যে ফর্মুলা হচ্ছে সেটা হচ্ছে হিট ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি। আই স্কোয়ার মানে কারেন্ট, তাহলে 0.1 অ্যাম্পিয়ার, রেজিস্ট্যান্সটা কত দিয়ে আছে 1000 এবং টাইমটা কত আছে 25 সেকেন্ড। এটাকে যদি ক্যালকুলেট করা হয় তাহলে কত আসছে 0.01 ইন্টু 1000 ইন্টু 25, তাহলে দুটো কেটে যাবে, তাহলে 250 জুল। এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 250 জুল। তাহলে অপশন নাম্বার এটা হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? তো জাস্ট তোমার এই ফর্মুলাটা মনে রাখবে, এইচ ইকুয়ালস টু হিটের যে ফর্মুলাটা এইচ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি, তাহলে এই ধরনের সামসগুলো ইজিলি করতে পারবে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে, 1 প্যাসকেল ইকুয়ালস টু 1 ড্যাশ। 1 প্যাসকেলের ভ্যালু কত? 1 প্যাসকেলের ভ্যালু হচ্ছে 1 নিউটন মিটার পার মিটার স্কোয়ার। 1 নিউটন পার মিটার স্কোয়ার। কোন অপশনটা আছে দেখে নাও, এটা হচ্ছে অপশন নাম্বার বি। 1 নিউটন পার মিটার স্কোয়ার হচ্ছে 1 প্যাসকেল, ঠিক আছে, ভ্যালু। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে, find the potential energy gained by a body of mass 25 kg if it is raised by 5 meter. Use g 10 meter per second square. তো এখানে বলেছে আমাকে এখানে পোটেনশিয়াল এনার্জিটাকে বার করতে বলেছে। পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা আমরা জানি এম জি এইচ। এম ফর কি? এম ফর হচ্ছে মাস, তাহলে মাস কত আছে 25, জি কত 10 আর হাইট কত দিয়েছে 5, তাহলে 250 ইন্টু 5, তাহলে এটা ক্যালকুলেট কর কত হচ্ছে 25×5 = 125, তাহলে 1250। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার এ, সেটা হচ্ছে 1250। ঠিক আছে, তাহলে পোটেনশিয়াল এনার্জি তা ফর্মুলা হচ্ছে এমজিএইচ, মাস ইন্টু গ্র্যাভিটি ইন্টু হাইট। এই ফর্মুলাটা জানলে তোমরা কিন্তু ইজিলি অঙ্কটা করতে পারবে। চলো নেক্সট কোশ্চেন কি আছে, if the acceleration due to gravity on the surface of Earth is g, then the acceleration due to gravity on the surface of a planet whose mass is same as that of Earth and radius is twice as that of Earth. এখানে কোয়েশ্চেনটা বলেছে যদি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি সারফেস অন দ্য আর্থ যদি জি হয়, তাহলে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অন সারফেস অফ দ্য প্ল্যানেট কি হবে যদি মাসটা যদি সেম থাকে। ঠিক আছে, আর্থের যে মাস আছে প্ল্যানেটেও মাসটা সেম আছে, কিন্তু রেডিয়াসটা টুয়াইস হবে। আর্থের থেকে রেডিয়াসটা কিন্তু টুয়াইস, টুয়াইস অ্যাজ রেডিয়াস ইজ টুয়াইস দ্যাট অফ আর্থ থেকে রেডিয়াসটা টুয়াইস হবে। তাহলে সেখানে তোমাকে বার করতে হবে কি
অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। আমরা যে গ্র্যাভিটির যে ফর্মুলাটা জানি সেটা হচ্ছে কি জি ইকুয়ালস টু ক্যাপিটাল জি বাই এম বাই আর স্কোয়ার। ঠিক আছে, এটা আমি ধরে নিলাম আর্থের জন্য। আর প্ল্যানেটের জন্য যদি ধরে নিই আমি, তাহলে জি ড্যাশ ধরে নিচ্ছি আমি প্ল্যানেটের জন্য, তাহলে সেটা হয়ে যাবে কি সেম ফর্মুলা জি এম। ঠিক আছে, এখানে রেডিয়াসটা কত আছে, রেডিয়াসটা বলে দিয়েছে কি টুয়াইস হবে, রেডিয়াসটা কিন্তু টুয়াইস হবে, তাহলে টু আর স্কোয়ার, তাহলে জিএম বাই ফোর আর স্কোয়ার। এবার দেখো এই জিএম বাই আর স্কোয়ার এর ভ্যালুটা কত, এই যে ভ্যালুটা দেওয়া আছে এই ভ্যালুটা হচ্ছে কি জি, আমরা এখান থেকে পেলাম, তাহলে জি বাই ফোর, এর কারেক্ট আনসারটা হবে জি বাই ফোর। অপশন নাম্বার কোনটা আছে, অপশন নাম্বার এ। ঠিক আছে, তাহলে যদি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি একটা আর্থ সারফেসে যদি জি হয়, তাহলে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি যদি রেডিয়াসটা টুয়াইস হয়, মাস যদি সেম থাকে অন্য প্ল্যানেটে, সেটা কত হয়ে যাবে, সেটা হচ্ছে জি বাই ফোর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনটা কি আছে, আইসোটোপস হ্যাভ ড্যাশ। অ্যাকচুয়ালি আইসোটোপ কাদেরকে বলে বলে দিই। আইসোটোপ হচ্ছে তোমার, আইসোটোপস হ্যাভ ডিফারেন্ট ফিজিক্যাল প্রপার্টিজ। আইসোটোপসের যে ফিজিক্যাল প্রপার্টিটা সেটা ডিফারেন্ট থাকে, কিন্তু কেমিক্যাল প্রপার্টিটা কি থাকে, সেম থাকে। আইসোটোপস আর দোজ টাইপস অফ এলিমেন্ট দ্যাট হ্যাভ ডিফারেন্ট ফিজিক্যাল প্রপার্টি বাট হ্যাভ সিমিলার কেমিক্যাল প্রপার্টি। তাহলে এখানে দেখে নাও কি কি আছে, এখানে দেখো সিমিলার ফিজিক্যাল কোয়ান্টিটি অ্যান্ড ডিফারেন্ট কেমিক্যাল প্রপার্টি। এটা কিন্তু না, অ্যাকচুয়ালি কি আইসোটোপ হচ্ছে কি ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি, এটা কিন্তু তাহলে হবে না। ডিফারেন্ট ফিজিক্যাল প্রপার্টি এটা কারেক্ট, এবং সিমিলার কেমিক্যাল প্রপার্টিজ এটা কারেক্ট, তাহলে কোনটা হয়ে যাবে, অনলি টু অ্যান্ড থ্রি হচ্ছে কারেক্ট, অপশন সিটা হচ্ছে কিন্তু কারেক্ট। ঠিক আছে, অপশন সিটা হচ্ছে অনলি টু অ্যান্ড থ্রি, সেটা হচ্ছে ডিফারেন্ট ফিজিক্যাল প্রপার্টি এবং ডিফারেন্ট সিমিলার কেমিক্যাল প্রপার্টি, সেটা হচ্ছে আইসোটোপস এর ফিচার। চলো নেক্সট কোশ্চেন কি আছে, লাইম ওয়াটার বিকামস মিল্কি ডিউ টু হুইচ অফ দ্য ফলোইং গ্যাসেস। কোন গ্যাসের কারণে লাইম ওয়াটার মিল্কি হয়ে যায়, সেটা কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড গ্যাসের কারণে কিন্তু লাইম ওয়াটার যেটা থাকে সেটা মিল্কি হয়ে যায়। এর একটা ইকুয়েশন আছে, CaOH হোল টু plus CO2 gives CaCO3 plus H2O। ঠিক আছে, এই যে CaCO3 এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট বলে, এটাকে ক্যালসিয়াম কার্বনেট ওয়াটার। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড গিভস ক্যালসিয়াম কার্বনেট প্লাস ওয়াটার। ক্লিয়ার? তো এখানে যে গ্যাসটা রিলিজ হয়, মানে লাইম ওয়াটার যেটা মিল্কি হয়, ঠিক আছে, সেটার কারণ হচ্ছে কোন গ্যাসের জন্য, সেটা হচ্ছে CO2 গ্যাসের জন্য লাইম ওয়াটারটা মিল্কি হয়। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে, হোয়াট ইজ দ্য পজিশন অফ মেটালিক আয়ন অ্যান্ড নন মেটালিক আয়ন ইন আ কেমিক্যাল ফর্মুলা। মেটালিক আয়ন এবং নন মেটালিক আয়ন একটা কেমিক্যাল ফর্মুলা যদি বলি, ধরো NaCl, আমি একটা কেমিক্যাল ফর্মুলা নিলাম, Na কি প্লাস Cl হচ্ছে মাইনাস, তাহলে এখানে মেটালিক আয়ন হচ্ছে এটা এবং নন মেটালিক আয়ন হচ্ছে এটা। তাহলে মেটালিক আয়ন প্রথমে থাকে, তারপরে নন মেটালিক আয়ন থাকে, ফার্স্ট এর মেটালিক আয়ন থাকে আর সেকেন্ডে কি থাকে, নন মেটালিক আয়ন। তাহলে এখানে কোনটা হবে দেখে নাও, মেটাল আয়ন অ্যাট ফার্স্ট অ্যান্ড নন মেটাল আয়ন অ্যাট সেকেন্ড পজিশন, অপশন সিটা হচ্ছে কারেক্ট। ঠিক আছে, বুঝা গেল? নেক্সট কোশ্চেন কি আছে, স্যাচুরেটেড কার্বন কম্পাউন্ড ক্যান ফর্ম হুইচ টাইপ অফ চেইন স্ট্রাকচার। স্যাচুরেটেড কার্বন কম্পাউন্ড কোন ধরনের চেইন স্ট্রাকচার তৈরি করতে পারে, এর সঠিক উত্তর হয়ে যাবে, অ্যাকচুয়ালি এখানে অপশনগুলো দেখানো কি আছে, স্ট্রেট চেন এবং ব্রাঞ্চ চেন। স্যাচুরেটেড কার্বন কম্পাউন্ড কিন্তু দুটোই করতে পারে, স্ট্রেট চেনও করতে পারে এবং ব্রাঞ্চ চেনও করতে পারে, তাহলে বোথ ওয়ান এন্ড টু। ঠিক আছে, স্যাচুরেটেড হাইড্রোকার্বন কিন্তু স্ট্রেট এবং ব্রাঞ্চ চেন দুটোই তারা করতে পারে। ক্লিয়ার? চল নেক্সট কোশ্চেন কি আছে, অ্যান অ্যাটম ক্যান অ্যাচিভ অক্টেট বাই। অক্টেট মানে হচ্ছে একটা অ্যাটম অক্টেট কখন গেইন করতে পারে। অক্টেট মানে হচ্ছে লাস্ট যে সেল হয়, একটা অ্যাটমের যে লাস্ট সেলে সে আটটা ইলেকট্রন নেবা, মানে আটটা ইলেকট্রন করার চেষ্টা করাকে বলা হয় অক্টেট। তাহলে আটটা ইলেকট্রন কিভাবে করতে পারে একটা এলিমেন্ট বা একটা অ্যাটম,
সে একটা ইলেকট্রন ডোনেটও করতে পারে, একটা ইলেকট্রন নিতেও পারে, অথবা শেয়ারও করতে পারে। তিনটে প্রসেস দিয়েও কিন্তু একটা অ্যাটম লাস্ট সেলে 8টা ইলেকট্রন করতে পারে। তাহলে শেয়ারিং অফ ইলেকট্রন, গেইনিং অফ ইলেকট্রন, লুজ ইলেকট্রন, তিনটে প্রসেস দিয়ে কিন্তু করা যেতে পারে। তাহলে অল অফ দিস, তাহলে অল 1, 2 and 3 তিনটাই কিন্তু কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে, এপিডার্মাল সেল অফ which part of the plant often secrete a waxy water resistance layer on its outer surface? প্ল্যান্ট কি করে, একটা ওয়্যাক্সি ওয়াটার রেজিস্ট্যান্স সিক্রেট করে আউটার সারফেসে। তো এটি এপিডার্মাল সেল দিয়ে করে। তো কোন প্ল্যান্টের কোন পার্টে এপিডার্মাল সেল দিয়ে একটা ওয়্যাক্সি ওয়াটার রেজিস্ট্যান্স লেয়ার সিক্রেট করে, সেটা কোন পার্টের? সেটা হচ্ছে অপশন এ, এরিয়াল পার্টস অনলি। এরিয়াল পার্টস, প্ল্যান্টের যে এরিয়াল পার্টস হয় সেখানকার যে এপিডার্মাল সেলগুলো হয় তারা কিন্তু একটা সিক্রেট করে একটা ওয়্যাক্সি ওয়াটার রেজিস্ট্যান্স একটা সিক্রেট করে আউটার সারফেসে। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন কি আছে, ডিউরিং দ্য ডে which process is the major driving force in the movement of water in xylem? জাইলেম থেকে কি হয়, ওয়াটার মুভমেন্ট হয় ফ্রম রুটস টুয়ার্ডস দ্য আপার পার্ট অফ দ্য প্ল্যান্ট। তো দিনের সময় কোন ফোর্সটা মেজর রোল প্লে করে জাইলেম থেকে যে ওয়াটারটা ট্রান্সপোর্ট করার জন্য? কোন ফোর্স? এর সঠিক উত্তর যাবে অপশন এ, ট্রান্সপিরেশনাল পুল। ট্রান্সপিরেশনাল পুলের কারণে কিন্তু জাইলেম থেকে ওয়াটারটা কিন্তু থ্রু রুটস জাইলেম থেকে ওয়াটারটা পাস হয়ে দিয়ে প্লান্টসের চারদিকে কিন্তু সেটা তোমার স্প্রেড হয়। ক্লিয়ার? আর কোন ফোর্সটা এখানে মেজর রোল প্লে করে, সেটা হচ্ছে ট্রান্সপিরেশনাল পুল। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, which of the following part of plant cell is selectively permeable? প্লান্ট সেলের কোন পার্টটা selectively permeable? সেটা কারেক্ট আনসার হবে অপশন বি, সেল মেমব্রেন। সেল মেমব্রেন কিন্তু প্লান্ট সেলের একটা পার্ট, সেটা কিন্তু selectively permeable। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনটা কি আছে, দ্য ট্রান্সপোর্ট অফ সলিউট প্রোডাক্ট অফ ফটোসিনথেসিস ইজ কল্ড অ্যাজ? ফটোসিনথেসিস হবার পর যে সলিউবল যে প্রোডাক্টস গুলো থাকে, সলিউট না, সলিউবল যে প্রোডাক্টস গুলো থাকে সেটা ট্রান্সপোর্ট হয়। তো সেই ট্রান্সপোর্টটাকে আমরা জেনারেলি কি বলি? এটা কারেক্ট আনসার হবে ট্রান্সলোকেশন। ফটোসিনথেসিস হওয়ার পর যে সলিউবল যে প্রোডাক্টস গুলো হয় সেটা গাছের চারদিকে কিন্তু সেটা স্প্রেড হয়, ডিস্ট্রিবিউট হয়। তাহলে সেই প্রসেসটাকে কি বলা হয়? সেই প্রসেসটাকে বলা হয় ট্রান্সলোকেশন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে, which feature of the cell allow or permits the entry and exit of some material in and out of the cell? কোন ফিচার, একটা সেলের কোন ফিচার পারমিট করে বা অ্যালাউ করে কোনো জিনিস এন্ট্রি বা এক্সিস্ট করার জন্য? সেটা কোন, মানে সেলের কোন জিনিসটা সেটা তোমার রেগুলেট করে, ঠিক আছে, পারমিট করে? সেটা কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন সেল থাকে, সে সে কি করে, কোনো বাইরের জিনিসকে ঢুকতে দেওয়া এবং ভিতর থেকে বাইরের জিনিসকে বেরোবার পারমিশন কিন্তু প্লাজমা মেমব্রেনই সেটা কন্ট্রোল করে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, ইন উইচ সিটি অফ ইন্ডিয়া ওল্ডেস্ট ইউরোপিয়ান চার্চ ইজ লোকেটেড? আমাদের ইন্ডিয়াতে সব থেকে পুরনো ইউরোপিয়ান চার্চ কোথায় আছে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সেটা হচ্ছে কোচিতে। ঠিক আছে, কোচিতে ইন্ডিয়ার কিন্তু সব থেকে ওল্ডেস্ট ইউরোপিয়ান চার্চ আছে। আর এই চার্চটার নাম হচ্ছে সেন্ট ফ্রান্সিস চার্চ। কবে বিল্ড হয়েছিল? 1503 সালে, 1503। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, হু ইজ দ্য অথর অফ দ্য গ্রেট ইন্ডিয়ান নোভেল? গ্রেট ইন্ডিয়ান নোভেলের অথর কে? সঠিক উত্তরে যাবে অপশন বি, শশী থারুর। এগুলো কিন্তু একদম স্ট্যাটিক জিকের কোশ্চেন, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। তার এক্সপ্লেনেশন গুলো দেওয়া আছে, তোমরা এক্সপ্লেনেশন গুলো ভালো করে পড়বে, পিডিএফ এ ডাউনলোড করার পর কিন্তু আরো অনেক ইনফরমেশন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, খুবই ইজি কোশ্চেন, ছোটবেলা থেকে আমরা জানি। হু ইনভেন্টেড টেলিফোন? টেলিফোন কে আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তরে যাবে অপশন এ, আলেকজান্ডার গ্রাহাম বেল। আলেকজান্ডার গ্রাহাম বেল কিন্তু টেলিফোন উনি আবিষ্কার করেছিলেন।
থমাস এডিসন কি করেছিলেন? বাল্ব। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন কি করেছিলেন? লাইটনিং রড। জেমস ওয়াট কি করেছিলেন? স্টিম ইঞ্জিন। ক্লিয়ার? এগুলো খুব ইজি একদম কোশ্চেন এগুলো। নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে? উইচ মুভি হ্যাজ ওন দ্য মোস্ট নাম্বার অফ অস্কার? অ্যাকর্ডিং টু দিস অপশন কিন্তু কোন মুভি সব থেকে বেশিবার অস্কার জিতেছে? এর সঠিক উত্তর হবে অপশন এ, সেটা হচ্ছে টাইটানিক। তিনটে মুভির নাম বলে দিই, টাইটানিক, বেন হুর এবং দ্য লর্ড অফ রিং, ঠিক আছে, দ্য রিটার্ন অফ কিং। এই তিনটে মুভি কিন্তু তোমার অস্কার সব থেকে বেশিবার করে জিতেছে, ঠিক আছে। প্রত্যেকটি কিন্তু 11বার করে অস্কার জিতেছে। টাইটানিকও 11বার জিতেছে, বেন হুরও 11বার জিতেছে এবং দ্য লর্ড অফ রিং, দ্য রিটার্ন অফ দ্য কিং, এটাও কিন্তু 11বার অস্কার জিতেছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে? উইচ ইজ দ্য লংগেস্ট ক্যানাল ইন দ্য ওয়ার্ল্ড? আমাদের সারা বিশ্বের সব থেকে বড় ক্যানাল কোথায় আছে? এর কারেক্ট অ্যান্সার হবে সেটা হচ্ছে তোমার চায়নাতে আছে, সেটার নাম হচ্ছে গ্র্যান্ড ক্যানাল। গ্র্যান্ড ক্যানাল হচ্ছে সারা বিশ্বের সব থেকে বড় ক্যানাল। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে? হু ইজ দ্য অথর অফ রাইজ অফ কালি দুর্যোধনাস মহাভারত? রাইজ অফ কালি দুর্যোধনাস মহাভারত এই বইটির লেখক কে? সঠিক উত্তর হবে অপশন এ, আনন্দ নীলাকান্তন। আনন্দ নীলাকান্তন হচ্ছেন অথর রাইজ অফ কালি দুর্যোধনাস মহাভারত বইটির। ক্লিয়ার? চলো। হুইচ স্পোর্ট ইজ কল্ড জেন্টলম্যান গেম? কোন খেলাকে জেন্টলম্যান গেম বলে বলা হয়? সঠিক উত্তরে হবে, আমরা সবাই জানি, সেটা হচ্ছে ক্রিকেট। ক্রিকেটকে বলা হয় কি? জেন্টলম্যানস গেম। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে? এটা আগে কিছুক্ষণ আগে ডিসকাস করলাম। টেলিফোন ওয়াজ ইনভেন্টেড ইন হুইচ ডিকে? কোন সময় টেলিফোন আবিষ্কার করা হয়েছিল? টেলিফোন আবিষ্কার কি করেছিলেন? আলেকজান্ডার গ্রাহাম বেল। কোন সময়? সেটা হচ্ছে 1870, 1870s এর দিকে কিন্তু টেলিফোন ইনভেন্ট করেছিলেন আলেকজান্ডার গ্রাহাম বেল। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে? মোস্ট অফ দ্য স্কাল্পচার ইন রানী কি ভাও আর ইন ডিভোশন টু ড্যাশ? রানী কি ভাওয়ের যে স্কাল্পচার গুলো আছে সেটা কাকে ডিভোট করা হয়েছে? ম্যাক্সিমাম যে স্কাল্পচার গুলো তা কাকে ডিভোট করা হয়েছে? এর কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, বিষ্ণু। বিষ্ণুকে কিন্তু রানীকে ভাওয়ার যে ম্যাক্সিমাম যে স্কাল্পচার গুলো আছে সেটা কিন্তু ডিভোট করা হয়েছে, ম্যাক্সিমাম যে স্কাল্পচার গুলো ডিভোট করা হয়েছে বিষ্ণুকে। ক্লিয়ার? আজকে শেষ প্রশ্ন দেখে নাও কি আছে? দ্য ফোক ডান্স বোহগ ভিউ ইজ পপুলার ইন ড্যাশ? বোহগ বিহু এটা একটা পপুলার ফোক ডান্স, এটা কোথাকার? আমরা বিহু জানি কোথাকার, বিহু কোথাকার? আসামের। তাহলে বোহগ বিহু কোথা হবে? আসামের। তো বোহগ বিহু একটা পপুলার ফোক ডান্স, আসামেরই। ক্লিয়ার? তো এগুলো ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট 40টা এমসিকিউ যেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। প্রত্যেকটা এমসিকিউ কিন্তু ডিটেলস এক্সপ্লেনেশন দেওয়া আছে পিডিএফটার মধ্যে। তোমরা অবশ্যই কিন্তু পিডিএফটা অ্যাপ থেকে ডাউনলোড করে নিও। আর যে ডেসক্রিপশন গুলো দেওয়া আছে, এক্সপ্লেনেশন গুলো দেওয়া আছে, সেগুলো ভালো করে পড়ার চেষ্টা করবে। আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে তোমরা 40-এর মধ্যে কত পেয়েছো। আর তাহলে তোমাদের নিজেরও বুঝতে পারবে যে তোমাদের প্রিপারেশনটা কতটা আছে। তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। তোমাদের আপকামিং এক্সামের জন্য অল দ্য বেস্ট।